হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের সাথে তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ফিজিসি ইটস ইয়োর ফ্যামিলি। তোমরা যারা যারা এখন বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে ফার্স্ট সেমিস্টার ফিজিক্স 3 ইয়ার ডিগ্রি কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স নিয়ে পড়াশোনা করতেছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তোমাদের যেমন আমি এই চ্যানেলের মধ্যে ফিজিক্সের সাজেশন দিয়ে থাকি, ফিজিক্সের অনার্সের জন্য পড়াই এবং আইআইটি এক্সামের জন্য পড়াই, ঠিক তেমনই তোমাদের এক্সামিনেশনে কিন্তু আপডেটগুলো দিয়ে থাকি। তোমাদের লাস্টেও আমি একটা আপডেটে জানাছিলাম যে 18 মার্চ যেমন তোমাদের এক্সামিনেশন হওয়ার কথা ছিল ফার্স্ট সেমিস্টার ফিজিক্সের, কিন্তু তোমাদের কিন্তু সেটা হচ্ছে না, ডিলে হবে। এবং সেটাও বলছিলাম যে ফার্স্ট উইক অফ এপ্রিলে হওয়ার চান্স বেশি। তার জন্য তোমাদের দেখতেই পাচ্ছ এক্সামিনেশন হলো না এবং পরবর্তীতে কিন্তু এক্সামিনেশনটা হবে। ওকে, এবার তোমাদের যে এক্সামিনেশনের জন্য কে কেমন প্রিপারেশন নিচ্ছ, আশা করি সবাই খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। যদি কারো এমন থাকে যে প্রিপারেশনে একটু ল্যাক করতেছো বা এই যে সামনে কয়েকদিন এক্সামিনেশনের যে বাকি আছে, এই এক্সামিনেশনের কয়েকদিনের মধ্যে ভালো করে পড়াশোনা করে তোমরা 8 পয়েন্টের উপরে নাম্বার পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কি করতে পারো, ফিজিক্সের যে সাজেশন কোর্সটা আছে সেই সাজেশন কোর্সে জয়েন করতে পারো। সেইখানে আমি তোমাদের কিছু সাজেশন দিছি উইথ সলিউশনস। ওকে, সেই সলিউশনসগুলো তোমরা দেখে নিতে পারো। ওই সলিউশনসগুলো থেকেই কিন্তু সব কোশ্চেন কমন পাবা। তার জন্য তোমরা যদি আগে কিছু পড়াশোনা নাও করে থাকো, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো যদি তোমরা সব প্র্যাকটিস করে যাও, ওকে, নিজে হাতে হাতে লিখে একবার প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু সব কোশ্চেন কমন পাবা এবং এই কোশ্চেনগুলো থেকেই কিন্তু সমস্ত কিছু আসবে। সো এইখানে এই ভিডিওতে আজকে আমরা তেমন সাজেশনের কিছু আমরা ভিডিও সলিউশনস তৈরি করব, কিছু সলিউশনস দেখব এবং সঙ্গে সঙ্গে তোমরা যদি এই যে সাজেশনের কোর্সটার জন্য তোমরা যদি কোশ্চেনগুলো ফ্রিতে পেতে চাও, তার জন্য কোশ্চেনগুলো কি করতে পারো, এই ফিজিজির অ্যাপ যেটা আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। ফিজিজি বানানো হচ্ছে FIZY, ফিজি ইজি। ওকে, ফিজি ইজি অ্যাপ প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওইখানে দেখবা বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিজিক্স সাজেশন নামে একটা কোর্স থাকবে। সেই কোর্সের মধ্যে সমস্ত কিছু পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আর যদি কেউ সলিউশনসগুলো চাও, তাহলে সলিউশনগুলোর জন্য তোমরা কি করতে পারো, ফিজিক্সের ওই অ্যাপের মধ্যে পেইড কোর্সে জয়েন করতে পারো। পেইড কোর্সে জয়েন করার জন্য তোমাদের 199 রুপিস শুধুমাত্র লাগতেছে। তাহলে তোমরা যদি এই 199 রুপিস এখন অফার চলতেছে, এই অফারে জয়েন করো, তাহলে এখান থেকে কিন্তু সমস্ত সলিউশনসগুলো পাওয়া যাচ্ছে। এই সলিউশনসগুলো থেকে তোমরা দেখে নিতে পারো। আর এগুলা তোমাদের তাহলে কোশ্চেনগুলো তো সবার ফ্রি থাকতে, কোশ্চেন একদম 100% ফ্রি, সব কোশ্চেন ফ্রিতে আছে। ওকে, তাহলে প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন পেতে গেলে তোমরা কি করতে পারো, কিছু সলিউশনসও ফ্রি দেওয়া আছে, তবে ফুল সলিউশনস পেতে গেলে তোমরা 199 রুপিস দিয়ে জয়েন করতে পারো। ফিজিক্সের অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপটা ডাউনলোড করে এখানে একটা কোর্সের মধ্যে দেখতে পাবা একটা লেখা আছে ইউ আর ইন্টারেস্টেড ক্লিক করার পর ওইখানে তোমরা গুগল পে, ফোনপে যা কিছু দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কিছু দিয়ে পেমেন্ট করতে পারো, যেটা খুশি দিয়ে তোমরা পেমেন্ট করে দিতে পারো। ওকে, সো তোমাদের ওইখানে কিন্তু প্রচুর কোশ্চেন পাবা, যেমন ভেক্টর ক্যালকুলাস বা ভেক্টর অ্যানালাইসিস নিয়ে তোমাদের হচ্ছে 63টার মতো কোশ্চেন দেওয়া আছে। এর মধ্যে থেকে সব কোশ্চেন আসবে, আরও যদি কিছু কোশ্চেন লাগে আমি অ্যাড করে দেবো। তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমস্ত কোশ্চেন দেওয়া আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোশ্চেন অ্যান্ড সলিউশন দেওয়া আছে, 50টা কোশ্চেন আছে। অ্যান্ড তোমাদের যে বাকি পার্টটা আছে, লিমিট, প্রবাবিলিটি, তারপরে হচ্ছে ম্যাক্সিমা, মিনিমা বা গ্রাফ ফাংশন, সব কিছু মিলে আরও কিছু কোশ্চেন দেওয়া আছে। 30 মতো কোশ্চেন, 30+ কোশ্চেন দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনগুলো যদি করে নাও তোমরা হচ্ছে 150টার মতো কোশ্চেন আছে, তার থেকেও বেশি আরও কিছু কোশ্চেন অ্যাড হবে। এই কোশ্চেনগুলো করে নিলে তোমরা কিন্তু সমস্ত কিছু সাজেশন পাবা। তো কেমন প্রিপারেশন হচ্ছে এটাও কিন্তু টেস্ট করার জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কোশ্চেনগুলো কেউ যদি কোর্সে জয়েনও না করো, কোশ্চেনগুলো পিডিএফ থেকে ফ্রিতেই আছে অ্যাপের মধ্যে, সেই অ্যাপের মধ্যে দেখতে পারো কি কি কোশ্চেন আসে। আর যদি কেউ সলিউশন চাও, সলিউশনের জন্য জয়েন করতে পারো 199 রুপিস, খুব সামান্য রুপিসে। এটা যদি যা যা জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো। সমস্ত কিন্তু A to Z সলিউশন পাওয়া যাবে। তো এইখানে আমরা প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করি। বর্ধমান ইউনিভার্সিটির লাস্ট ইয়ারের যে ফিজিক্সের পেপারটা ছিল, ফিজিক্স পেপারে এখানে কিন্তু সমস্ত কোশ্চেন ফিজিক্সের আমি যা কিছু কমন দিছিলাম সাজেশন, তোমাদের সিনিয়র দাদা দাদি যে জিজ্ঞেস করতে পারো, সমস্ত কিছুই কিন্তু কমন আসছে। এইবারও তোমাদের সব কিছুই কমন আসবে। এবং লাস্ট ইয়ারের কোশ্চেন পেপারের মধ্যে আমি তোমাদের কিন্তু কিছু কোশ্চেন হচ্ছে অলরেডি সলভ করাইছি, এই কোশ্চেনটা সলভ করেছি, এই কোশ্চেনটা সলভ করেছি, এটা এবং আজকে যে বাকি পার্টটা আছে এই পার্টটা আমরা সলভ করি। ওকে, আবার বলতেছি তোমাদের ওইখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু সলিউশন পাবা, পিডিএফ পাবা, কোশ্চেন এবং সলিউশন সব কিছু পাচ্ছ। সঙ্গে সঙ্গে তোমাদের বাকি যা কিছু লাগবে সেগুলোও কিন্তু তোমরা পাবা। এই যে আমি এক্সট্রা যে সাজেশনগুলো বললাম, যেমন ভেক্টর, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিমিট টিমিট, এগুলোরও সব কিছু সাজেশন পাওয়া যাবে। ওকে, সো আজকে আমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করি। কোশ্চেন নাম্বার এবার তাহলে গ্রুপে 1-এর নাম্বার কোশ্চেনটা একটা সলিউশন দেখি। এটা কি বলছে, ইফ এফ ইজ ডিফাইন্ড অ্যাজ, এটা একটা এফ ডিফাইন করা আছে, দেন ইজ দ্য
কনজারভেটিভ, দেখো এই কনজারভেটিভ দেখানোর জন্য কি করতে লাগবে, কার্ল অফ এফ ইকুয়াল টু 0, যদি কার্ল অফ এফ ইকুয়াল টু 0 আসে তাহলে কনজারভেটিভ হবে, আর কার্ল অফ এফ নট ইকুয়াল টু 0 আসলে নন কনজারভেটিভ হবে। তাহলে গিভেন কি আছে, গিভেন যদি দেখি আমরা এফ ইকুয়াল টু দেওয়া আছে 3x প্লাস 5y i ক্যাপ প্লাস 5x প্লাস 2z j ক্যাপ প্লাস 2y প্লাস 3x প্লাস 4z k ক্যাপ, এটা দেওয়া আছে। তাহলে নাও আমাদের কার্ল অফ এফ বের করতে লাগবে, কার্ল অফ এফ। তাহলে কার্ল বের করার জন্য i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নিলাম আমরা, ওকে। তো কার্ল অফ এফ আমরা এখন বের করব, ওকে। তাহলে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড। আই ক্যাপের কম্পোনেন্ট কত আছে হচ্ছে 3x প্লাস 5y, জে ক্যাপের কম্পোনেন্ট 5x প্লাস 2z, আর হচ্ছে কে ক্যাপের কম্পোনেন্ট হচ্ছে 2y প্লাস 3x প্লাস 4z, ওকে। এবার এটার আমরা কার্ল বের করবো, অর্থাৎ ডিটারমিনেন্ট সলভ করতে লাগবে। এবার ডিটারমিনেন্ট আমরা ইজিলি সলভ করতে পারি, ডিটারমিনেন্ট সলভ করে দেখি 0 আসে কি আসে না। তাহলে আই ক্যাপের জন্য যদি নেই আমরা, আই ক্যাপের জন্য নিলে এটা কি আসবে, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল ওয়াই 2y প্লাস 3x প্লাস 4z মাইনাস ডেল বাই ডেল z 5x প্লাস 2z, ওকে। মাইনাস জে ক্যাপ, জে ক্যাপের জন্য পাচ্ছি ডেল বাই ডেল এক্স 2y প্লাস 3x প্লাস 4z মাইনাস ডেল বাই ডেল z 3x প্লাস 5y প্লাস কে ক্যাপ। কে ক্যাপের জন্য আমরা পাচ্ছি ডেল বাই ডেল এক্স 5x প্লাস 2z মাইনাস ডেল বাই ডেল ওয়াই 3x প্লাস 5y, ওকে। সো এটাকে সিম্পলিফাই করে দিই, পার্শিয়াল ডেরিভেটিভ তার জন্য প্রথমটা কি হচ্ছে y এর রেসপেক্টে করব, বাকি সব কনস্ট্যান্ট থাকবে। তাহলে 2 z এর রেসপেক্টে করব, বাকি সব কনস্ট্যান্ট, তাহলে -2, তারপর মাইনাস j ক্যাপ, x এর রেসপেক্টে করব, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ বাকি সব কনস্ট্যান্ট, তারপর হচ্ছে z এর রেসপেক্টে করব, এখানে তো z নাই তাহলে হচ্ছে 0 প্লাস k ক্যাপ। এখানে কত আসলে হচ্ছে x এর রেসপেক্টে করব, তাহলে 5, আর ওইখানে y এর রেসপেক্টে করব -5, তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তো আসলে হচ্ছে 0 i ক্যাপ, তাহলে 0 i ক্যাপ মাইনাস 3 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, দ্যাট ইজ এটা আসলে হচ্ছে -3 j ক্যাপ হুইচ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু কার্ল নট ইকুয়াল টু 0 আসতেছে, তার মানে এটা একটা হচ্ছে নন কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, ওকে। সো যদি কার্ল এফ 0 আসতো তাহলে কনজারভেটিভ হইতো, কিন্তু কার্ল এফ 0 আসেনি, তার জন্য নন কনজারভেটিভ, নন কনজারভেটিভ। তবে একটা জিনিস মাথায় রাখবি, তোদের কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা আসার প্রবল চান্স আছে, কিন্তু কেমন করে আসতে পারে, হয়তো এফটাকে এমন ভাবে সাজায় দিল যে যার ফলে কার্ল অফ এফ কত আসলো, কার্ল অফ এফ ইকুয়াল টু 0 আসলো। তাহলে কার্ল অফ এফ যদি 0 আসে তখন এটার ভেক্টর পটেনশিয়াল বের করতে বলে, তখন আমরা এফ কে লিখতে পাবো কি হচ্ছে মাইনাস গ্র্যাড ফাই। তাহলে এই মাইনাস গ্র্যাড ফাই কে ইউজ করে আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করে এখান থেকে আমাদের ফাই এর ভ্যালু ক্যালকুলেট করতে দিতে পারে। এই কোশ্চেনটা আসার কিন্তু খুবই চান্স আছে, আর এমন প্রচুর কোশ্চেন তোদের সাজেশনে দেওয়া আছে, সাজেশনে কিন্তু এমন যে ডিটেলসের সলিউশনগুলো আমি বলতেছি এমনই কিন্তু ডিটেলসের সলিউশন করা আছে, সেই সলিউশনগুলো তোরা দেখে নিতে পারিস একদম, তোরা একদম কম টাকায় যে এখন কিন্তু অফারে চলতেছে তোদের, হ্যাঁ, পরবর্তীতে এইটা কোর্স হচ্ছে 499 রুপিতে থাকে, সেটা তোদের জন্য এখন অফারে চলতেছে 199 রুপিতে আছে। সো যারা জয়েন করতেছে 2-1 দিনের মধ্যে জয়েন করে না, কিন্তু পরবর্তীতে দাম বাড়তে পারে, ওকে। সো এইটার মধ্যে জয়েন করে না, সমস্ত সলিউশনগুলো পাওয়া যাবে, ওকে। যাই হোক, এবার আমরা হচ্ছে পরের কোশ্চেনটার দিকে ফোকাস করি। পরের নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেন এফ নাম্বার কোশ্চেনে বলছে যে, ওকে, write the expression of any elementary volume in terms of the scale factors and coordinate, hence calculate the volume of a sphere of radius r. Write then the expression of elementary volume in terms of the scale factors and coordinates, okay, hence calculate the spherical sphere of radius. Scale factor টার্মে লিখতে বলছে, write down the হচ্ছে ভলিউম এলিমেন্ট,
তা ভলিউম এলিমেন্ট বের করতে বলছে, চল ভলিউম এলিমেন্টটা আমরা বের করে নিই। ওকে, কোশ্চেন নাম্বার এফ। এফ তাহলে স্কেল ফ্যাক্টরের কথা বলছে। স্কেল ফ্যাক্টর কি হয়? ইফ স্কেল ফ্যাক্টরস আর h1 h2 h3 then volume elements are dv equal to h1 h2 h3 du1 du2 du3। ওকে, এবার এটা কি বলছে? write down the expression of the elementary volume in terms of the scale factor, okay, and coordinate। কোঅর্ডিনেট গুলা কি ছিল? u1 u2 u3, এটাই। and এখানে একটা টার্ম লিখে নিতে লাগবে, and coordinates are u1 u2 u3 then volume elements are এটা। ঠিক আছে, এটা গেল হচ্ছে অ্যান্সার, আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার গেল। এবার এইখান থেকে বলছে আমাদের একটা স্ফিয়ারের রেডিয়াস বের করতে বলছে। তাহলে স্ফিয়ারের রেডিয়াস বের করার জন্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেট লাগবে। তাহলে ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসের ক্ষেত্রে স্কেল ফ্যাক্টরগুলো বল তোরা নিজেরাই একটু। স্কেল ফ্যাক্টর হয় হচ্ছে 1 h1 equal to 1 h2 equal to r h3 equal to হচ্ছে r sin থিটা, এগুলা স্কেল ফ্যাক্টর হয়। আর u1 equal to হচ্ছে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট মানে কত হচ্ছে r থিটা ফাই, তাই তো? তাহলে u1 equal to r হয়, u2 equal to থিটা হয়, আর u3 equal to হচ্ছে u3 equal to ফাই হয়। সো ভলিউম এলিমেন্ট কত হবে? ভলিউম এলিমেন্ট d1 equal to h1 h2 h3 du1 du2 du3। তাহলে ভলিউম এলিমেন্ট আসলো হচ্ছে r স্কয়ার sin থিটা dr d থিটা d ফাই, এটা আসলো ভলিউম এলিমেন্ট। এবার আমাদের বের করতে বলছে একটা স্ফিয়ার নিতে বলছে, স্ফিয়ারটার ভলিউম বের করতে বলছে, তাই তো? তাহলে স্ফিয়ারের ভলিউম বের করব। স্ফিয়ারের ভলিউম বের করার জন্য কি করব? দেখ এই পার্টটাই আমি এখানে করতেছি। তাহলে আমাদের একটা স্ফিয়ার দেওয়া আছে, সাপোজ এটা স্ফিয়ার। তাহলে এই স্ফিয়ারের ভলিউম বের করতে বলছে, তাই তো? তাহলে স্ফিয়ারের ভলিউম বের করতে বলছে। স্ফিয়ারটার রেডিয়াস কত বলা আছে? a হচ্ছে রেডিয়াস বলা আছে। ওকে, তাহলে ভলিউম অফ দা sphere having radius a, তাহলে v equal to ভলিউম ইন্টিগ্রেশন dv। এবার ভলিউম ইন্টিগ্রেশনের মধ্যে কি কি আছে হচ্ছে r স্কয়ার sin থিটা dr d থিটা d ফাই। ওকে, লিমিট কত হচ্ছে? r এর লিমিট 0 থেকে a, থিটার লিমিট 0 থেকে পাই, আর হচ্ছে ফাই এর লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই। ওকে, তাহলে এখান থেকে আসলো হচ্ছে v ইকুয়াল টু r স্কয়ার হচ্ছে r কিউব বাই হচ্ছে 3 0 থেকে a, আর হচ্ছে এটা গেল 0 থেকে পাই sin থিটা d থিটা আর হচ্ছে 0 থেকে 2 পাই d ফাই। ওকে, সো ইন্টিগ্রেশন করে দেই, সিম্পল জিনিস। তাহলে v ইকুয়াল টু a কিউব বাই 3, এখান থেকে আসলো sin থিটা হচ্ছে মাইনাস cos থিটা 0 থেকে পাই, আর এটা আসলো ফাই 0 থেকে 2 পাই। তাহলে মাইনাস a কিউব বাই 3 ইন্টু cos পাই মাইনাস cos 0, cos পাই মাইনাস cos 0 ইন্টু 2 পাই মাইনাস 0। তাহলে মাইনাস a কিউব বাই 3 cos পাই মানে মাইনাস 1 2 পাই। তাহলে এখানে আসলো হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা উপরে আসলো 4 পাই a কিউব বাই 3। তাহলে এটাই ভলিউম, আমরা তাই তো জানতাম ভলিউম ইকুয়াল টু 4 বাই 3 পাই আর কিউব, আর এর জায়গায় এখানে a কিউব দেওয়া আছে। তাহলে ভলিউম কত আসলো হচ্ছে 4 বাই 3 পাই আর কিউব, এটা অ্যান্সার। সিম্পল জিনিস, ক্লিয়ার? সো আমাদের নেক্সট কোশ্চেনেরও অ্যান্সার হয়ে গেল।
এবার নেক্সট থেকে নেক্সট কোশ্চেনে যাই আমরা। এটা কারো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবি। ওকে, তো নেক্সট কোশ্চেন আসতেছে হচ্ছে কোশ্চেন নাম্বার জি নাম্বার করতে বলছে একটা স্কেলার ফাংশন এফ ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট দেওয়া আছে, ডিসক্রাইব দ্য সারফেস, প্রুভ দ্যাট গ্র্যাড ফাই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কোশ্চেন এবার তোদের এটা অনেকবার আসে। ওকে, এই কোশ্চেন এত ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের আমি যারা যারা আমার ফিজিক্সের পেইড ব্যাচে আসিস তোদের জানিস আমি করাইছি। তাছাড়াও যারা যারা ফিজিক্স চ্যানেল থেকে অলরেডি যে ভেক্টর অ্যানালাইসিসের কোর্সটা দেওয়া আছে তারা দেখছিস, তাদের জানিস এই কোশ্চেনটা আমি সলভ করাইছি। এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতেই থাকে কোশ্চেনটা। তো পরীক্ষার আগে তোদের তো প্র্যাকটিস করতে লাগবে, তো প্র্যাকটিস করার জন্য এখন তোরা কর। ওকে, একটা জিনিস মাথায় রাখি, যেগুলো পিডিএফ দেওয়া আছে যারা যারা জয়েন করবি সেই পিডিএফ গুলোর অ্যান্সার কিন্তু তোরা নিজেরা প্র্যাকটিস করে করে তৈরি কর। ওকে, কারণটা পরীক্ষায় গিয়ে না তাহলে অর্ধেক রাস্তায় কিন্তু ভুলে যাবি, আর পরীক্ষায় যাতে না ভুলে যাস তার জন্য অবশ্যই অবশ্যই তোরা কি করাচ্ছে, প্র্যাকটিস করতে থাক। এখন যার যেমনই প্রিপারেশন হচ্ছে, কারো যদি একদম বাজে প্রিপারেশন হয়ে থাকে তাদেরকেও সাজেস্ট করবো হচ্ছে একবার তোরা কোর্সটায় জয়েন কর, কোর্সটায় জয়েন করে সব কোশ্চেনগুলো সলভ করে যা। 8 পয়েন্টের উপরে সবাই পাবি, এই কয়েকদিন পরেই পাবি, আমি এইটুকু গ্যারান্টি দিলাম যদি ঠিক করে প্র্যাকটিস করে যাস। তাহলে জি নাম্বার কোশ্চেন, তাহলে জি নাম্বার কোশ্চেনে গিভেন কি আছে, গিভেন যদি দেখা ফাই ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হিসেবে আমি ধরলাম সি, একটা কনস্ট্যান্ট দেওয়া আছে সি ধরলাম। এবার এটা দেখাইতে লাগবে গ্র্যাড ফাই। ওকে, তাহলে গ্র্যাড ফাই ধরি, চল তাহলে এটার কি করি, পারপেন্ডিকুলার দেখাইতে লাগবে। তো ডি ফাই ইকুয়াল টু কত আসবে, ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল জেড ইন্টু ডিজেড, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি এমন করে, এটাকে একটু আই ক্যাপ ডেল ফাই বাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই বাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই বাই ডেল জেড ডট আই ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই প্লাস জেড ক্যাপ কে ক্যাপ ডিজেড ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0। দেখ তো ডট প্রোডাক্ট করলে এইটার এই আগের লাইনটা চলে আসে। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি গ্র্যাড ফাই, এটাকে হচ্ছে গ্র্যাড ফাই ডট, এটাকে লিখতে পারি হচ্ছে ডিআর। ওকে, ইকুয়াল টু 0। তোরা এটা জানতিস, আর ইকুয়াল টু কত হচ্ছে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ পজিশন ভেক্টর। এটা যদি একটু ইনক্রিমেন্ট নেস তাহলে ডিআর ইকুয়াল টু কত আসবে, ডিএক্স আই ক্যাপ ডিওয়াই জে ক্যাপ ডিজেড কে ক্যাপ। ওকে, এইটু তো সবাই জানিস। তো এটা আসলো। এবার দেখ এটা পারপেন্ডিকুলার হয় কি না হয় কেমন করে বুঝবো, এটা হচ্ছে এ ডট বি, ডট প্রোডাক্টের সূত্র ইউজ করতে পারিস। তাহলে এ বি cos থিটা ইকুয়াল টু 0, সিন্স দেখ গ্র্যাড ফাই তো 0 হইতে পারে না, গ্র্যাড ফাই মড অফ গ্র্যাড ফাই 0 হলে কোনো কিছুই দাঁড়ায় না, বা ডি আর পজিশন ভেক্টর এটাও তো 0 হইতে পারে না। তার মানে cos থিটা ইকুয়াল টু কত হবে, cos থিটা ইকুয়াল টু 0, cos 0 মানে হচ্ছে cos 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি বা হচ্ছে পাই বাই 2। তাহলে থিটার মান কত হইলো হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2, তার মানে প্রুফ হইলো কি হইলো না, পারপেন্ডিকুলার হয়ে গেল। এটাই আমাদের প্রুফ করতে বলছিল যে সো দ্যাট দে আর পারপেন্ডিকুলার, তাহলে প্রুফ হয়ে গেল। ওকে, যে গ্র্যাড ফাই ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ওকে, গ্র্যাড ফাই পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, প্রুফ হয়ে গেল। এবার আমরা নেক্সট কোশ্চেন 8 নাম্বার কি বলছে, দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল মাস এম এম d2r by dt স্কয়ার আর ওকে এফ অফ আর প্রুভ দ্যাট আর ক্রস dr by dt ইকুয়াল টু কনস্ট্যান্ট। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটা তোদের একটা স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন। এমন ধরনের কোশ্চেনগুলো তোদের আসতে থাকে, চল আমরা মজাদার উপায়ে এই কোশ্চেনটা সলভ করি। আগের কোশ্চেনটায় কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাইস। ওকে, এখন আমরা নেক্সট কোশ্চেনটা সলভ করব। এটা হচ্ছে লিখে নে সবাই, আর এগুলোর সমস্ত পিডিএফ কিন্তু দেওয়া আছে হচ্ছে অ্যাপের ভিতরে, তাহলে অ্যাপটা তোরা ডাউনলোড করে নিস। ওকে, অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবি, প্লে স্টোরে ফিজিজি লিখে সার্চ করে তবু হবে, বা আমার যে তোদের এখানে বারকোডটা দিলাম, ঠিক আছে, কিউআর কোডটা, এই কিউআর কোডটার মাধ্যমে তোরা কিন্তু জয়েন করতে পারিস। ওকে, কিউআর কোডটা একবার দেখে নিস, এটার মাধ্যমে স্ক্যান কর, ডাইরেক্ট এখানে চলে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, তাহলে 8 নাম্বার কোশ্চেনে আসি আমরা। 8 নাম্বার কোশ্চেন, তাহলে দেখ আমাদের দেখাইতে লাগবে কি হচ্ছে, উই হ্যাভ টু শো দ্যাট r cross dr by dt equal to constant।
কনস্ট্যান্ট, এটা দেখাইতে লাগবে। তো দেখ কোনো কিছু কনস্ট্যান্ট দেখানোর সব থেকে ভালো বুদ্ধি কি, এটা ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো দেখাই দিই। এটা যদি ডেরিভেটিভ জিরো হয় তার মানে ওটা কি কনস্ট্যান্ট, কারণ আমরা যদি কনস্ট্যান্টের ডেরিভেটিভ যদি জিরো হয় তাহলে এটা ডেরিভেটিভ জিরো দেখাই। তাহলে এটাই আমরা টার্গেট করি যে ডি বাই ডিটি আর ক্রস ডিআর বাই ডিটি। ওকে, এটা ডেরিভেটিভ করলে কি আসবে, একটাকে ঠিক রেখে আর একটাকে ডেরিভেটিভ করি। প্রথমে আর কে ডেরিভেটিভ করি ডিআর বাই ডিটি ক্রস ডিআর বাই ডিটি, এটাকে ফিক্স রাখলাম। পরের বার আর কে ফিক্স রাখলাম, পরেরটাকে ডেরিভেটিভ করলাম ডি টু আর বাই হচ্ছে ডি টি স্কোয়ার। ওকে, এবার দেখ ডিআর ক্রস সেম সেম জিনিসের ক্রস প্রোডাক্ট কত হবে, এখানে দেখতে পাচ্ছিস এটাও সেম এটাও সেম, সেম সেম জিনিসের ক্রস প্রোডাক্ট কত হয়, জিরো হয়। আমরা যেমন জানি এ ক্রস এ কত হয়, এ ক্রস এ অবভিয়াসলি জিরো হবে, যেমন আই ক্রস আই কত হয়, জিরো হয়। সেম জিনিসের কারণটা হচ্ছে এ বি সাইন থিটা, সাইন জিরোর মান জিরো, তাহলে এটা জিরো হচ্ছে প্লাস। তাহলে কি পড়ে থাকলো আর ক্রস ডি টু আর বাই হচ্ছে ডি টি স্কোয়ার, এটা আছে। এবার দেখ আর ক্রস এই যে ডি টু আর বাই ডি টি স্কোয়ার কোশ্চেনের মধ্যে দেখ দেওয়াই আছে, এটার মান কত দেওয়া আছে, এটার মান এটা দেওয়া আছে, ঠিক আছে। এখানে কোশ্চেনে তো বলাই আছে, আমি তো দেখাই দিচ্ছি কোশ্চেন। সরি, ওকে, 1 সেকেন্ড। তো আমি তোদের কোশ্চেনে দেখ গিভেন কি আছে, গিভেন যদি দেখিস গিভেন এটা আছে এম ডি টু আর বাই ডি টি স্কোয়ার ইকুয়াল টু এফ আর এফ ভেক্টর, ঠিক আছে, এফ আর এটা তো দেওয়াই আছে কোশ্চেনে। তাহলে এটার থেকে আমরা কি লিখতে পারি, ডি টু আর বাই হচ্ছে ডি টি স্কোয়ার ইকুয়াল টু আর ক্যাপ এফ অফ আর বাই হচ্ছে এম, এটা লিখতেই পারি। তো এটা কি দাঁড়াচ্ছে, এটা যে আর এফ অফ আর বাই হচ্ছে এম। এবার দেখ আর ভেক্টর আর আর ভেক্টর এটা আছে, তাহলে এটাকে লেখা যায় আর ইন্টু আর ক্যাপ প্লাস আর ক্যাপ এফ অফ আর, আর এখানে 1 বাই এম। তাহলে দেখ আর ক্যাপ নিজেদের মধ্যে ক্রস প্রোডাক্ট করলে কত আসবে, জিরো আসবে। সো এটা ডেরিভেটিভ কত আসলো, জিরো আসলো। আর ডেরিভেটিভ জিরো আসা মানে তো একটু আগেই বললাম। তার মানে এখানে কি বললো, সো সিন্স ডি বাই ডিটি আর ক্রস dr by dt equal to 0, therefore আমরা কি বলতে পারি r cross dr by dt equal to কি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে প্রুফড। ওকে, সো এখানে আমাদের হচ্ছে গ্রুপে কমপ্লিট হলো। নেক্সট লেকচারে আমরা গ্রুপ বি তে কেমন কেমন কোশ্চেন আসছে সেগুলো দেখবো, তারপর লেকচার এবং পরবর্তীতে কোশ্চেনগুলো দেখবো। তো এই লেকচারগুলো ইউটিউবে আসতে থাকবে। তোরা যদি কি হচ্ছে তাড়াতাড়ি সব লেকচারগুলো দেখতে চাস এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাস তাহলে হচ্ছে 199 রুপিস, এটা কিন্তু এখন অফার চলতেছে, পরবর্তীতে বাড়তে পারে 2 দিনের মধ্যে। ওকে, তাহলে এই রুপিসে এখন তোরা কি করতে পারিস, ফিজি ইজি যে অ্যাপটা আছে, অ্যাপে তোরা যা প্লে স্টোর থেকে ডাউনলোড কর বা এই কিউআর কোড স্ক্যান কর, স্ক্যান করার পর হচ্ছে কোর্সটা দেখ বর্তমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার ফিজিক্স সাজেশন, ওই কোর্সে জয়েন কর। সমস্ত তোদের ওখানে ফুল সিলেবাসের তোদের সাজেশন দেওয়া আছে, সেই সাজেশনের ভিতর থেকে সব কোশ্চেন আসবে, আমি গ্যারান্টি দিলাম, ওর বাইরে কোশ্চেন আসবে না। তাহলে যাদের প্রিপারেশন ভালো হয় নাই এখনো তারাও জয়েন করতে পারে, যাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে তারা কোশ্চেন প্র্যাকটিস করতে পারিস যে কেমন ধরনের কোশ্চেন আসবে, কোন কোশ্চেনগুলো প্র্যাকটিস করা উচিত, কোনগুলো প্র্যাকটিস করা উচিত না, তোরা তাহলে বুঝতে পারবি, তোরা যে জয়েন কর। আর যদি কেউ খুব ভালো প্রিপারেশন হয়ে থাকে তোর দরকার নেই, তাহলে তোরা কি হচ্ছে কোশ্চেনগুলো দেখার জন্য ফিজিজি অ্যাপটার মধ্যে তোরা যাইতে পারিস, সেখানে হচ্ছে ফ্রিতে সব কোশ্চেন দেওয়া আছে। সলিউশন যদি চাইস তাহলে সলিউশনের জন্য তোদের হচ্ছে 199 রুপিসে জয়েন করতে লাগবে। আর যদি সলিউশন না চাস তাহলে তোরা ফ্রিতেই সব কিছু অ্যাক্সেস করতে পারবে, যা তারা ফিজিজি থেকে তোরা ডাউনলোড করে নে, অ্যাপটা ডাউনলোড করে নে, কোর্সে যা, কোর্সে কোনো কিছু প্রবলেম হলে তোরা এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে 9064671865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারিস আরো ডিটেলস কিছু জানার জন্য। টাটা বাই বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।